আল্লাহ ছাড়া এমন কি ছিল যে জিবরাইল আলাইহিস সালামের মতো শক্তিশালী ফেরেশতাকে ভয় পাইয়ে দিয়েছিল? চলুন তা জেনে নেই। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম একসাথে বসে কথা বলছিলেন। হঠাৎ করে আসমান ছেড়ে এক ফেরেশতা জমিনে আসলো, যাকে দেখে জিবরাইল আলাইহিস সালাম ছোট্ট হয়ে গেলেন এবং পিছু হাঁটতে লাগলেন। ওই ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনার জন্য দুইটি ফরিয়াদ নিয়ে এসেছি। এক নাম্বার হলো, আপনি চাইলে সাধারণ মানুষের মতো থাকতে পারেন। দুই নাম্বার হলো, আপনি চাইলে একজন বাদশার মতো থাকতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম ফরিয়াদ গ্রহণ করলেন। অতঃপর ওই ফেরেশতা চলে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি এত ভয় পাচ্ছিলেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি এই ফেরেশতা কোনোদিনও পৃথিবীতে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ফেরেশতার নাম ইসরাফিল, আর ইনি হচ্ছে সেই ফেরেশতা যে কিয়ামতের দিন সিংহায় ফু দিবে। সুবহানাল্লাহ।